নমস্কার। আজকের একটি লেটেস্ট আপডেট রয়েছে, যে আপডেটটি আপনাদের খুবই জানা প্রয়োজন ছিল এবং সেক্ষেত্রে এই আপডেটটি না জানলেই নয়, কারণ আপনারা অনেকেই দোটানায় ছিলেন ইন্টারভিউ নিয়ে। তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রথম বলেছিলাম যে আপনাদের কিন্তু ইন্টারভিউ আসন্ন এবং যে কোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশান আসতে পারে। আর সেই বক্তব্যটাতে কিন্তু একটা আভাসও চলে এসছে। তো এটা আপনাদেরই পক্ষে থেকে এসেছে। তো যাই হোক, আমরা দেখব যে খবরটা কি রয়েছে আর সেটা একটু জানি, এবং আপনারা অবশ্যই ডিমোটিভেটেড হবেন না, কারণ আমাকে অনেকেই বলেছেন এবং আপনারা সেটাতে সায়ও দিয়েছেন। তো যাই হোক, আমরা বিলম্ব না করে আমরা একটা বিষয় সুনিশ্চিত হব যে ইন্টারভিউয়ের জন্য কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে আমরা দেরি না করে চলুন আগে আপডেটটা, টোটাল আপডেটটা একটু শুনে নেব, তারপরে আমরা আমাদের পরবর্তী ডিসিশন নেব যে কি হতে পারে না পারে। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু জেনে নিই যে কি আপডেটটি রয়েছে। সেই আপডেটটি জানার পরে কিন্তু আমরা সমস্ত বিষয়টা কিন্তু জানব। তো চলুন আমরা জেনে নিই। দেখছি মিডিয়াতে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসেই নাকি নোটিশ আসবে, তার কতটা সত্যতা আছে, ভ্যাকেন্সি আসবে, এইগুলো জানার জন্য আমরা এসেছিলাম। সত্যি নিয়োগ মানে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছে কি না। তো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের গৌতম পাল মহাশয়ের সঙ্গে সভাপতির সঙ্গে দেখা হয়েছে। তো আমরা কথা বলেছি, অনেকগুলো বিষয়ে কথা বলেছি, তার মধ্যে যেগুলো বলা যাচ্ছে সেগুলো বলছি। আমরা জিজ্ঞেস করেছি যে নোটিশ কবে আসবেন। তো উনি বললেন যে ভ্যাকেন্সি স্যার 2 মিনিট হচ্ছে স্যার 2 মিনিট। ঠিক আছে। আমরা হচ্ছে বললাম যে নোটিশ যেটা মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা সত্যতা কি, মানে স্যার কি চাইছেন, নোটিশ কবে দেবেন। তো উনি জানালেন যে নোটিশ উনি নাকি মানে যেটা ওনার বলার কথা কি সেটাই বললেন যে নোটিশ আমি রেডি করে রেখেছি, ভ্যাকেন্সি দিলেই আমি দিয়ে দেবো, এখনই ভ্যাকেন্সি দিলে সন্ধ্যেবেলায় দিয়ে দেবো, এরকম আর কি বলছেন। তো যাই হোক, উনি বললেন যে আমি চেয়ে পাঠিয়েছি, এটা একদম বাস্তব সত্য। তো যাই হোক, একটা বিষয় কিন্তু আপনাদের শোনালাম, এখনো পুরোপুরি শোনায়নি। তো আপনাদের নোটিফিকেশনের ব্যাপারে কিন্তু মাননীয় গৌতম পাল মহাশয় কি বললেন আপনারা তো শুনেই নিলেন, যে ভ্যাকান্সি আসলে কিন্তু নোটিশ যখন তখন বেরোতে পারে। অ্যাকচুয়ালি ভ্যাকান্সিটা কিন্তু অর্থ দপ্তর থেকে পাস হতে হয়। তো অর্থ দপ্তরের কাছে কিন্তু মানে ভ্যাকান্সি পাঠানো হয়েছে এখনো পর্যন্ত, যেটুকুনি আপডেট রয়েছে আমার কাছে। তো সব কিছু তো অফিসিয়ালিভাবে বলা যায় না। মোটামুটি সরকারের কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকে নিয়োগ দেওয়ার জন্য প্রয়াস রয়েছে, প্রচেষ্টা রয়েছে এখনো পর্যন্ত। আমার কাছে যেটুকুনি আপডেট রয়েছে, অর্থ দপ্তরের একটি শিলমোহর পড়লেই কিন্তু মোটামুটি একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে যে সিটটা কত আসবে, এবং সিটটা কিন্তু আমি বলেছি 25-এর কম আসবে, 25-এর থেকে বেশি কিন্তু সিট দেওয়া হয়েছে এখনো পর্যন্ত, যেটুকুনি আপডেট রয়েছে। তো সেক্ষেত্রে এখন শুধুমাত্র দেখার বিষয় যে ভ্যাকান্সিটা কিন্তু আপনাদের এই নতুন 5-এর যে ভ্যাকান্সি সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না এখনো পর্যন্ত, যেটুকুনি আপডেট রয়েছে। আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম, কারণ নতুন 5 কিন্তু যদি অ্যাড হতে হয় তাহলে পরে কিন্তু ডিসেম্বরে আসবে না, এবং টোটাল প্রসিডিওর দামামা কিন্তু বেজে গেছে। এবং এই দিদিটির কথা শুনে আপনারা নিশ্চয়ই নিশ্চিন্তে একটা বিষয় সুনিশ্চিত করেছেন। তো দিদিই বলছি, ঠিক আছে? তো যাই হোক, সেই খবরটা তিনি যেমন একদম স্বাচ্ছন্দ্যে বলছেন, এবং আমার চ্যানেলেও কিন্তু আমি অনেকদিন আগেই বলেছিলাম, যারা আমার চ্যানেলে রয়েছেন। তো পুরো বক্তব্যটা আরও একবার শুনে নিই, তাহলে পরে আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। তো চলুন আমরা আরও বক্তব্যটি শুনে নিই পুরোপুরি। ঠিক আছে? বক্তব্যটি শুনে নিলে পরে আমাদের ক্ষেত্রেও সুবিধা হবে। তো চলুন। তোমরা যদি যাচাই করতে চাও যাচাই করতে পারো, এই বিষয়ে যখন জানতে চাইলাম উনি বললেন ভ্যাকেন্সির কথা আমি বলতে পারবো না, চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি দিতে। আর হচ্ছে আমরা আরও একটা বিষয় যেটা আমাদের অনেক সদস্যরা ফোন করে বলেন যে তাদের ডিসেম্বর মাসে অনেকেরই আছে যাদের হয়তো বয়স শেষ হয়ে যাবে, সেই বিষয়েও কথা বলেছি। উনি বলছেন আমি চাইছি যাতে বয়স থাকতে থাকতে একটা নোটিশ দেওয়া যায়, সেই বিষয়ে চেষ্টা করছি আমি। তো এই
এইসব কথা হলো। আরও যে কথাগুলো হয়েছে, শিল্পী বলো, শিল্পী কিছু বলতে। আচ্ছা, প্রথমেই সবাইকে অ্যাসোসিয়েশনের গ্রুপের সকল মেম্বারকে এবং সকল 22 স্টেট পাসকে স্বাগত। আমরা আজ অনেক দিন পরে লাইভটা করছি, কারণ আপনারা সকলেই জানেন যে খুব একটা কাজের ইনফরমেশান দেওয়ার না থাকলে আমরা নর্মালি খুব একটা লাইভ করি না। তো আজকে আমরা এসেছিলাম বহুদিন পর, এর আগে বহুবার এসেছি, যেগুলো হচ্ছে ডাইরেক্ট সেক্রেটারির সাথে বা কখনো মানে ডিএসের সাথে, ডেপুটি সেক্রেটারির সাথে দেখা হতো, যা কথা হতো, অতটা যেগুলো মানে কাজের হতো না বলে অতটা সবসময় লাইভ করা হতো না। আজকে আমরা প্রেসিডেন্টের সাথে মানে গৌতম পাল বাবুর সাথে কথা বললাম, দেখা করলাম, অনেকক্ষণই কথা হলো। যাই হোক, আমাদের যেটা মেন মোস্ট যে আর কি জানার বিষয়টা, যে মিডিয়াতে যে একটা হিউজ মানে একটা যে সকল জায়গাতে ছড়িয়ে দেওয়া হয়েছে বা ছড়িয়ে যাচ্ছে, যে আমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে ডিসেম্বরে, এর সত্যতা কতটা। তো আজকে আমরা জিজ্ঞাসা করলাম, তো এটুকু একদম কনফার্ম, বোর্ড কিন্তু রেডি নোটিফিকেশন দেওয়ার জন্য। এবার ভ্যাকেন্সি আপনারা সকলেই জানেন, ভ্যাকেন্সি কালেক্ট হচ্ছে, ভ্যাকেন্সি স্কুল থেকে কালেক্ট করতে পাঠিয়েছে। আজকে আমরা বিকাশ ভবনেও গেছিলাম। বিকাশ ভবনে আজকে মানে ছুটি থাকার কারণে এবং যাদের সেক্রেটারি বলুন বা কাউন্সিলর বলুন, ওনারা কেউ ছিলেন না, কলা উৎসবে গেছিলেন, সেজন্য দেখা হয়নি। আমাদের ডেপুটেশন জমা দিয়ে এসেছি এবং ওখানে একটা অফিসারের সাথে কথা বলে এসেছি। ওনারাও ভ্যাকেন্সি কালেক্ট করছেন। ভ্যাকেন্সি কালেক্ট কমপ্লিট হলেই ওনারা কিন্তু বোর্ডকে পাঠাবেন। আর বোর্ডে যখন ভ্যাকেন্সি পেয়ে যাবে, যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে, তখনই কিন্তু নোটিশ দেবার কোনো কিছু বাধা নেই। মানে এখন কিন্তু আর কোনো কিছু বাধা নেই, মানে আগের কোনো রিক্রুটমেন্টের জন্য বা কোনো আইনি জটিলতার জন্য কোনো কিন্তু কিছুই বাধা নেই। এটা কিন্তু স্যার পুরোপুরি বললেন যে আমি কিন্তু রেডি নোটিশ দেওয়ার জন্য, মানে আমি সকালে পেলে বিকালে নোটিশ দেবো, মানে সকালে ভ্যাকেন্সি পেলে বিকালে নোটিশ দেবো, এরকম বললেন। তো সবাই বি পজিটিভ, সবাই পজিটিভ থাকুন। আমরা ভীষণভাবে বলে এসেছি যেন আমাদের সমস্ত মানে প্রবলেমের একটাই সলিউশন, যে আমাদের যেন ভালো ভ্যাকেন্সি আছে। নতুন পুরানো এত ডিএলএড বা রেগুলার ডিএলএডের সংখ্যা এগুলো নিয়ে কেউ বেশি মানে হতাশা হবেন না। সকলকেই আমরা বলে দিয়েছি যে সবসময় আমরা বলছি যে যাতে বেশি ভ্যাকেন্সি, এবং উনি আশ্বস্ত করেছেন যে আমার দ্বারা মানে গৌতম বাবুর দ্বারা যতটুকু করা যাবে উনি ততটাই চেষ্টা করবেন। তো আমরা এর বাইরেও আরও কিছু, যেমন প্রশ্নগুলো হয়তো আমরা লাইভের উত্তরগুলো বলতে পারবো না, কিন্তু আপনারা সকলেই জানেন আমাদের বিএড সার্টিফিকেট বাতিল মামলা একটা খুব ভাইটাল মামলা, সেই বিষয়ে বোর্ডের সম্পর্কে আমাদের কিছু কথা হয়েছে। আমরা এটা কেসের ম্যাটার, আমরা ওপেন লাইভে বলবো না। আচ্ছা, রিসেন্টলি 5 তারিখে একটা যারা ডবল ডিগ্রিধারী শুভ্রাংশু পাঠক 5122 যে কেসটা উঠেছিল, সেই কেসটারও যে সাবমিশন চেয়েছে বোর্ডের তরফ থেকে, সেই বিষয়েও কথা হয়েছে। নানান বিষয়ে 23টির বিষয়েও কথা হয়েছে, সেগুলো আমরা পরবর্তী মানে এখন আমরা যেহেতু কেসের ম্যাটার আমরা লাইভে বলবো না, কিন্তু সকলকে বলবো আশ্বস্ত থাকুন, নিজেরা প্রিপেয়ার হন, নোটিশ আসছে, সবাইকেই একবার করে নিয়ে আসতে। পর্ষদের স্ট্যান্ড পর্ষদ জানিয়ে দিয়েছে, এবার সরকারের সদিচ্ছা থাকলে সরকার নিয়োগ করতে পারে, পর্ষদ নিয়োগ করতে প্রস্তুত। সরকার যদি চায় তাহলে, সরকার এখন কি চাচ্ছে সেটা সরকারই জানে। সরকার যদি না চায় তাহলে আবার পথে নামতে হবে নিয়োগ করার জন্য, সেটা সরকার। এবার এখন মেন দাবি কিন্তু আমাদের মানে আমাদের কোনো বাধা নেই, ঠিক আছে, বাধা নেই আমাদের নিয়োগের জন্য। মেন বাধা যদি থাকে সেটা সরকার, পর্ষদ কোনো দায়ী নেই এর মধ্যে, পর্ষদ কোনো দায়ী নেই। এখন সরকারি অ্যাপ্রুভাল পেলেই আমাদের পাওয়া যাবে। এখন আমাদের মেন লড়াইটা হচ্ছে ভ্যাকেন্সির জন্য, মানে সব কিছু সমস্যার একটাই সমাধান, যে আমাদের ভ্যাকেন্সি পেতে হবে। মানে আমাদের সেটা আশ্বস্ত করেছেন, আমাদের গৌতম পাল বাবু সেটা আশ্বস্ত করেছেন যে ওনার হাতে যতটা রয়েছে উনি যথেষ্ট চেষ্টা করবেন। এবার আমাদের লড়াই করে বাকি চেষ্টাটাকে বাস্তবে মাটিতে মানে ফলপ্রদ করতে হবে। আমাদের ভ্যাকেন্সি চাই। আমরা স্বচ্ছটের বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা নিজেদের যোগ্যতায় পাশ করেছি, অতএব সেই জায়গা থেকে যাতে সবাই যাতে স্কুলে জয়েন করতে পারি, যে উদ্দেশ্য, যে লক্ষ্য বা যে স্বপ্নটা নিয়ে আমরা গ্রুপ বলুন, এই ছোটাছুটি বলুন, এত কিছু কেস লড়া বলুন, সব কিছু করছি, যে আমাদের স্কুলে যেতে হবে সবাইকে। তার জন্য একটাই দরকার, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। আর একটা কথা উনি বলেছেন, নিজেদের যোগ্যতা যখন টেট পাস করেছেন, নিজেদের যোগ্যতায় রিক্রুটমেন্টে অংশ করে চাকরিটা নিয়ে নেবেন। অন্য কিছু ব্যাপারে আমার কাছে এই বিষয়ে আর কিছু বলবেন না। মানে এটা আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আজকে এখানেই করলাম। আমরা অনেকক্ষণ এসেছি, দুটো জায়গায় করে, এবার সকল
যাই হোক শুনলেন কি বক্তব্য ছিল, এবং সেখানে কিন্তু আপনাদের ডিমোটিভেটেড হওয়ার কোনো জায়গা নেই। এক কথায় টেট পাস ঐক্যমঞ্চের অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে যে আজকের আপডেটটি দেওয়া হয়েছে, তো এরপরে আপনাদের যদি মনে হয় যে এখনো পর্যন্ত আপনি নিরাশ হয়ে থাকবেন, তো সেটা আমার মনে হয় ভুল হবে। আমি গতকালকেও কিন্তু বলেছিলাম যে বিষয়টি এনাদের সঙ্গে কথা হয়েছে, আর সেটি কিন্তু আমি অনেক আগে থেকেই বলেছি। এক কথায় গভর্নমেন্ট এখন পর্যন্ত যদি ভ্যাকান্সি দিয়ে দেয় বোর্ডকে, তাহলে কিন্তু বোর্ড আর সেই ভ্যাকান্সিটা কিন্তু দিয়ে দেবে। এবার এখনো পর্যন্ত যে বিষয়টি রয়েছে, যে বিষয়টি আমি জানি না, তো সেক্ষেত্রে সেটা তো আমি বলবো না, মানে বলার অবকাশ থাকে না, সব কিছু তো সামনাসামনি বলাও যায়ও না। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় যে আপনাদের কিন্তু যে ভ্যাকান্সিটা কালেক্ট করা হয়েছে, সেই ভ্যাকান্সিটা কিন্তু দেওয়াও হয়ে গেছে গভর্নমেন্টের কাছে এখনো পর্যন্ত, কিন্তু সেটাতে শুধুমাত্র সিলমোহরটা বাকি আছে অর্থমন্ত্রকের। অর্থমন্ত্রক যেটি চুলচেরা বিশ্লেষণ করে কাটছেড়া করে আশা করছি 20+ দেবে, এখনো পর্যন্ত যেটুকুনি আপডেট আমার কাছে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই ভরসায় থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা তো অবশ্যই শুনলেন বিষয়টি, তো সেক্ষেত্রে তো যাই হোক, আপনাদের মূল্যবান কমেন্টই অবশ্যই করবেন। তো নিরাশ হবেন না, সফলতা আসবেই।